আমি প্রবাসে থাইকা এত সুন্দর সুন্দর খাবার বাংলাদেশের খাবারগুলো কোথায় থেকে সংযোগ করি সবাই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার নতুন আরেকটা নিয়ে ভিডিও চলে আসলাম বরাবর প্রতিদিনের মতো। আমি বাংলাদেশের খাবারগুলো কোথায় থেকে আনি আজকে এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আমাকে সবাই মেসেঞ্জারে নক করেন যে আপু আপনি এত সুন্দর সুন্দর খাবারগুলো প্রবাসে থাকা সত্ত্বে কোথায় থেকে আনেন। ফেসবুক যারা চালায় তারা নাকি ভালো না, সো আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে তুলে ধরবো। সর্বপ্রথমে আমি বলতেছি যে আমি বাজারগুলো কোথায় থেকে আনি। আমি তো ইরাক থাকি, আপনারা সবাই জানেন। বাংলাদেশের খাবারগুলো সৌদি বলেন, দুবাই বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের খাবার পাওয়া যায়, হয়তো একটু ইরাকে কম পাওয়া যায়। সো আমি আরবি খাবার খাই না। আমি আরো একটা ভিডিওতে বলছিলাম যে আমি আরবি খাবার খাই না, আমি সব সময় বাংলাদেশের খাবার খাই। 2 টাকা বেশি হইলে আমি ওইখান থেকে কিনে না খাই। আজকে আমি কি কি পাক করছি আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে। সবগুলা বাংলাদেশের খাবার বাংলাদেশের দোকান থেকে আমি কিনে নিয়ে আসছি। ইরাক বাগদাতে এখন বাংলাদেশের ভাইয়ারা বাংলাদেশের খাবার বাংলাদেশ থেকে ডেলিভারি দেয় এবং কি ওরা বাংলাদেশ থেকে এগুলা নিয়ে আসি ইরাকে একটা দোকান দেয়, ওখান থেকে সবাই কিনে নিয়ে আসে। সো আমিও এখান থেকে কিনে নিয়ে আসছি। আর আপনাদের যাদের লাগবে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নাম্বার দিব, আপনারাও কিনে নিয়ে আসতে পারবেন। আমি আগের থেকে বলতেছি যে এগুলোর দাম বেশি, পরে আবার আপনারা টাকার জন্য বলবেন যে খাবো না, দাম বেশি, এটা বললে আর হবে না। খাইতে গেলে দাম বেশি দিয়ে খাইতে হবে, যেহেতু বাংলাদেশের খাবার। সো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ভিডিও এডিট করা হয়ে গেছে, আর ওগুলো বলতে পারি না যে আজকে কি কি রান্না করছি। আপনারা দেখতেছেন যে আমি আজকে কি কি রান্না করছি। সো যারা যারা বাজারের কথা বলতেছেন আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিলাম। ইরাকে কারাদা থাকে, তো নাম্বার চাইলে আমি দিব। হ্যাঁ, বাইলা মাছ হইতে, ট্যাংরা মাছ হইতে, গরু গোস্ত হইতে, দেশি মুরগি হইতে, হাঁস হইতে, সেমাই হইতে, চিনি হইতে বিভিন্ন খাবার সব পাওয়া যায়। এবং কি এখন বর্তমানে রমাজান আসছে, রমাজানের কিছু বাজারও আমি নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তীতে। সো এখন আমি বলবো যে ফেসবুকে মেয়েরা নাকি ভালো না, ফেসবুকে মেয়েরা ফেসবুক যারা চালায় তারা নাকি ভালো না। যারা এসব কথা বলতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা আমাকে মেসেঞ্জারে নক করেন আমি তাদেরকে বলতেছি, যদি ফেসবুক ভালো না হয় তাহলে আপনি কেন ফেসবুকে আসছেন? সব সময় মানুষের ভালোটা দেখবেন, কখনো মানুষের খারাপটা দেখবেন না। কারণ পৃথিবীর ভিতরে সবাই খারাপ না, ভালো খারাপ মিলাই দুনিয়াটা বসবাস করে। বর্তমানে অধিকাংশ মানুষ প্রবাসীদেরকে হিংসা করে এবং কি প্রবাসে যে মেয়েরা কাজ করে তাদেরকে অবহেলায় হিংসা করে। তারা মনে করে যে বাংলাদেশের মেয়ে প্রবাসী আইসা কি না কি কইরালায়। সত্যি কথা বলতে কি জানেন, সবাই এক না। বাংলাদেশে কিছু মেয়ে আছে দেখবেন স্বামী থাকা সত্ত্বেও তারা আরেক বেড়া নিয়ে চলে যায়, প্রবাসীর বউরা আরেক বেড়া নিয়ে চলে যায়। তো বাংলাদেশের মেয়ে কয়টা ভালো? আমি মনে করি প্রবাসী মেয়েরা বাংলাদেশের মেয়ের থেকে অনেক ভালো আছে। সব সময় কারো সম্বন্ধে না জানি না শুনে কারো প্রতি কোনো মন্তব্য করবেন না। সো যাই হোক, বুঝতে পারছেন। আর যারা মেসেঞ্জারে আমাকে নক করতেছেন আমি আপনাদের সাথে কথা বলার জন্য এই ফেসবুকে আসি নাই। বাবার সমান, ছেলের সমান, ভাইয়ের সমান, সমস্ত মামার সমান সবাই মেসেঞ্জারে নক করতেছেন। আমি আপনাদের সাথে মেসেঞ্জারে কথা কি জন্য বলবো বলেন? আমি তাদের সাথে কথা বলবো যারা ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের সাথে কথা বলবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপু আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, আমাদের সাথে কথা বললে কি নিষেধ আছে? না, আপনাদের সাথে কথা বলাও নিষেধ না। কারণ হচ্ছে এখানে যে তারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের থেকে আমরা কোনো একটা কিছু শিখতে পারবো বা এডিট শিখতে পারবো, এটাই কারণ। যারা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কথা বলতে চান তারা তো শুধু ফিডের কথা বলতে চান। আপনাদের কাছ থেকে কোনো কিছু শেখার আশা আমরা করি না, আর পাবো না কোনো কিছু। সো এখন আপনারা বুঝতে পারছেন যে আমি কি জন্য আপনাদের সাথে কথা বলি না পার্সোনালে। আমি একজন কন্টেন্টের সাথে কথা বলি কি জন্য, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো শুনে বুঝতে পারছেন। সো যাই হোক, কথা বলতে বলতে অনেক তরকারি রান্না করলাম আমি। আর এখানে দেখতেছেন এগুলো পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর চিংড়ি মাছ হচ্ছে বাংলাদেশের চিংড়ি মাছ। আমি শাক সবজি খাইতে খুবই একটা পছন্দ করি। এই প্রবাসে আইসা তেমন একটা শাক সবজি আমি খাইতে পারি না, তাই আমি পালং শাক দিয়ে, দেশের শাক একটা দিয়ে, এরা কাঁচা খায়, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আমার মতো শাক খাইতে কার কার পছন্দ হয় আপনারা একটা কমেন্ট করে যাবেন। এদিক দিয়ে আমি মাছ ভাজি করতেছি। মাছটা
মাছটা হচ্ছে চুরি মাছ, একদম ইলিশ মাছের মতো দেখতে দেখা যায়। সত্যি তরকারিটা যখন রান্না করছি তরকারিটা অনেক স্বাদ হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, বাংলাদেশের যে কোনো তরকারি হঠাৎ করে খাইলে সব কিছু মুখের মধ্যে স্বাদ লাগে। যাই হোক, অনেক কথা বলছি, এখন আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের সাথে মেসেঞ্জারে কেন কথা বলি না, আর ফেসবুকে ভালো খারাপ মিলাই আছে সেই কথাটাও আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথার মাধ্যমে। যাই হোক, অনেক কথা বলছি, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটা ভিজিট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালোবাসা দিয়ে এই বোনের পাশে থাকবেন। থ্যাংক ইউ।